নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি একটি প্রশ্ন পেয়েছি, আমি কেন ভিডিও করার সময় সামনে আসি না। আজকে কেন সামনে আসতে পারি না সেটা আমি বলবো। এই ভিডিওটি আমার মেয়ে করে দিয়েছিল। আমি নিজে একা একাই আমি আমার ছাদ বাগানে আসি, এরকম ভিডিওগুলো তুলে ধরি আপনাদের সাথে। আমার বাড়িতে আমি এবং আমার হাজবেন্ড থাকি এবং আমার ছেলে মেয়ে বাইরে থাকে, তাই অনেক সময় আমি যে ভিডিওগুলো করি নিজে করি বলে এবং নিজেই এডিট করি, নিজেই আমি আপলোড করি। আমার ভিডিও কিন্তু আমি নিজেই সবটা করি। আসলে এবার যখন আমি নিজে করি তখন আর নিজের ছবি আর ওঠাতে ভালো লাগে না। আর আমি ঘুরে ঘুরে ভিডিও করি আমার ছাদ বাগানে। আর সব সময় আমি চেষ্টা করি আমার ছাদ বাগানটাকে আমি সবার সামনে তুলে ধরতে। এইরকম সহজভাবে বাগান যে করা যায়, কোনো কিছু বাজে, সহজ জিনিস দিয়ে আমি বাগান করি, যে জিনিসগুলো আমাদের খুব একটা কিনতে লাগে না। দেখুন, আমি এই তরল সারটা দেখিয়েছি, আমি কিন্তু বৃষ্টির ভেতর ফেলে রেখেছি যাতে বৃষ্টির জলে এটা ভরে যায়। এটাও আমি বলেছিলাম যে এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। এই যে গোবর সারগুলো দেখুন ভিজে গেছে বৃষ্টির জলে। এখন কয়েকদিন যাবতই পরপর বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি কিন্তু ছাদ বাগানে রেখে দিয়েছি বৃষ্টির জলে যাতে এটা পরিপূর্ণ হয়ে যায় এবং এই ঘাসগুলো পচেই কিন্তু একটা খুব সুন্দর তরল সার তৈরি হবে। আর আমরা যদি এইরকম ছাদ বাগানের জিনিস দিয়ে তরল সার বানিয়ে নিতে পারি, এর মতো উপকার কোনো কিছুতেই হয় না। এমনিতেই আমাদের বাগান করতে গেলে কিছুটা খরচ তো করতেই হয়, বীজ কিনতে হয়, একটু গোবর সার তো এখন কিনেই নিতে হয়। আগে যেমন গোবর সার আমি এনেছি, কোনো পয়সা লাগতো না, টাকা পয়সা লাগতো না। এখন কিন্তু গোবর সার কিনতে গেলে কিনতে হয় আমাকে, তাই সেখানেও কিছুটা পয়সা আমার লাগে। এই যে দেখুন আস্তে আস্তে বসে যাচ্ছে, এটা কিন্তু জলে ভরিয়ে নেব। যতটা বৃষ্টিতে ভরে যায় ততটা বৃষ্টিতে ভরে যাক, তারপর আমি জল দিয়ে দেব। যতটা পারবো বৃষ্টিতেই এটাকে ভরিয়ে নেবার চেষ্টা করব। দেখুন কতটা আস্তে আস্তে এরকম চাপ দিলে নিচে হয়ে যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে এই যে এখানটায় জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ছাদ বাগানে কুমড়ো গাছ বসিয়েছি, কিন্তু কুমড়ো গাছে ফুল হচ্ছে, কিন্তু যে ফিমেল ফুলগুলো সেগুলো কিন্তু কুমড়ো গাছে আসছে না। এটা প্রায় আমার গরম থেকেই হচ্ছে। এখন তো বর্ষাকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকেও দেখুন এইখানে আমি ঢুকেছি, দুখানা কুমড়ো ফুল ফুটেছে। আমি ওই কুমড়ো ফুলগুলোই তুলবো। এই যে তুলছি এখান থেকে, দেখুন এখানে রয়েছে, বার করে নি। এই যে কুমড়ো ফুল, পাতা পড়েছে পচা, আর আরো একটি আছে সেটাও তুলবো। এই দেখুন, এই যে আমরা এই কুমড়ো ফুলে বেসন দিয়ে বড়া করে খাই, আর বেশ ভালো লাগে। এই দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে। কিন্তু ফুল হলে কি হবে, সব মেল ফুল হচ্ছে, ফিমেল ফুল কিন্তু এবছর আমার ছাদ বাগানে কুমড়ো গাছে দেখতে পাচ্ছি না। এখানে দেখুন একটা কি সুন্দর চাল কুমড়ো ফুল হয়েছে।
অপূর্ব সুন্দর। কিন্তু চাল কুমড়োর গাছেও কিন্তু ফিমেল যে ফল শুদ্ধ ফুলগুলো সেগুলো কিন্তু আসছে না। আমি সিড টু প্ল্যান্ট থেকে এই চাল কুমড়োর গাছ নিয়েছিলাম, গাছ নয় বীজ নিয়েছিলাম, কিন্তু তার ভেতর যে শশা গাছগুলো আমি নিয়েছিলাম, আজকে শশা দেখুন একটা তো পাড়া হয়ে গেছে, আপনাদের শেয়ার করেছিলাম কত বড় একটা শশা হয়েছে। এখানে দেখুন, এখানে আবার হচ্ছে, এই যে দেখুন এই একটা হচ্ছে, তো এর পিছনেও দেখুন আর একটা আছে, এই যে দুটো আছে এইখানটায়। সিড টু প্ল্যান্টে শশা গাছের কিন্তু শশা আমি পাচ্ছি, আর চাল কুমড়োটা মনে হচ্ছে আর একটু বড় হবে, বড় হলে এর আমরা ফল দেখতে পাবো। আর ফুল হিসেবে আমার দেশি জবা ভীষণ প্রিয়। অনেক সময় দেখেছি অনেকে ডাল কেটে ফেলে দেয়, আমি কিন্তু নিয়ে এসে চারা করি। এই রকমই চারা এই গাছটা আমি করেছিলাম। দেখুন ফুলটা শুধু দেখুন কত সুন্দর হতে পারে একটা জবা ফুলের সৌন্দর্য। এই যে দেখুন, আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি এই বর্ষাকালে বিশেষ করে, একটু রাস্তার পাশে দেখবেন অনেক সময় ছোট ছোট কুমড়ো গাছ, উচ্ছে গাছ হয়ে রয়েছে। এই গাছগুলো এনে কিন্তু আপনারা বাড়িতে বসাতে পারেন, কারণ রাস্তার ধারে গাছটা তো হবে না, হয় গাছটা কোনো ছাগল কিংবা গরু এরা খেয়ে নেবে, আর নইলে কেউ তুলে ছিঁড়ে ফেলে দেবে যখন জঙ্গল পরিষ্কার করবে রাস্তার ধারে। এইরকমই একটি গাছ আমি সংগ্রহ করেছি। এই গাছটা দেখুন, এটা কিন্তু রাস্তার ধারে হয়েছিল, ওখান থেকে তুলে আনা হয়েছে। আর রাস্তার ধারে যে গাছগুলো নিজের থেকে জন্মায় সেই গাছগুলোয় ফসল হয় খুব সুন্দর। এই জন্যেই আরো আমরা তুলে আনি। মানে গাছ নষ্ট করতে আমাদের, মানে আমার এবং আমার হাজবেন্ডের একদমই ভালো লাগে না। আমরা যেখানে যেটা দেখি মানে গাছগুলো নষ্ট হয়ে যাবে কিংবা গাছগুলো হয়তো যত্ন পাবে না, তখন আমরা তুলে নিয়ে আসি। সেই গাছটাকে এনে আমার ছাদ বাগানে একটি গ্রো ব্যাগে রেখে দিই। আমি আবারও নতুন করে, যেহেতু আমার ফিমেল ফুল আসছে না, আবারও কিন্তু এই যে সিড টু প্ল্যান্টে যে গাছ তার চারা করেছি, আর বেশ বড় হয়ে গেছে। আজকে 4-5 দিন ধরে বৃষ্টি পড়ছে বলে এইটাকে আমি বসাতে পারিনি, তবে এবার আমি বসাবো। আজকে একটু বৃষ্টিটা কমে গেলেই এই গাছটা আমি ছাদ বাগানে বসিয়ে দেব। আজকে এই গাছটা থেকে বেশ কিছু বেগুন তুলবো। বেগুন বেশ বড় বড় হয়ে গেছে, এখানেও দেখুন কত সুন্দর বেগুন হয়েছে। ওই বেগুনটা আর এই লম্বা বেগুনগুলো তুলবো। এছাড়াও আরেকটা গাছ আছে, সেই গাছটা থেকেও বেগুন তুলবো। বেশ কিছু সবজি তুলে নিয়েছি। এই যে ফুলটা তো আপনাদের সামনেই তুললাম, আর বেগুন দেখুন কত, এখনো গাছে প্রচুর বেগুন আছে। ঢেঁড়স তুললাম, নতুন করে সাদা বেগুন হচ্ছে সেটা তুললাম, একটা ঝিঙে তুলেছি, এখানে একটা ড্রাগন ফলও তুলেছি। বেশ অনেক সবজি এবং ফল আমার ছাদ বাগান থেকে ওঠে প্রত্যেকটা দিন, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজ বলে দিলাম কেন আমি ভিডিওতে নিজে আসতে পারি না। ভিডিওতে নিজে আসতে গেলে কেউ যদি একটু ভিডিও করে দেয় তাহলে একটু সুবিধা হয়, সেই সুবিধাটা আমার ক্ষেত্রে হয় না, আর আমি সেটা নিজে নিজে পারিও না। এবং যেটুকুনি পারি আমি ভিডিও করি, ভিডিও এডিট করি, ভিডিও আপলোড করি, এই সবটাই করি খুব সাধারণভাবে। যেরকম আমি গাছ করি, ভিডিওগুলোও কিন্তু আমার খুব সাধারণ। আজকে নিশ্চয়ই বুঝতে পারলেন কেন আমি সামনে আসতে পারি না। আর যে ভিডিওগুলো দেখেন যে মাঝে মাঝে আমি দিই, সেগুলো কিন্তু কেউ না কেউ তুলে দেয়, বিশেষ করে আমার মেয়ে তুলে দেয়। একদিন যখন ও বাড়ি আসে তখন তুলে দেয়, সেই ভিডিওগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকেও একটি শেয়ার করেছি, কেমন লাগলো বলবেন। আর এবার থেকে চেষ্টা করব নিজেকে এই ভিডিওর মধ্যে আসার, সেই চেষ্টাটাও এবার থেকে আমি শুরু করব, শুধু আপনাদের জন্য, আপনাদের কথা রাখতে।